ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে ডিএনডি বাঁধের ভেতরে পানিবন্দী হয়ে আছে প্রায় ২০ লাখ মানুষ। কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর। পানি প্রবেশ করেছে মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ে। বন্ধ হয়ে গেছে অনেক শিল্প কারখানা। নারায়ণগঞ্জ থেকে আনিসুর রহমান জুয়েলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পানিতে ডুবে আছে রাস্তাঘাট ও বাড়িঘর। পারাপার হতে প্রয়োজন পড়ছে নৌকার। কেউ আবার যাচ্ছেন রিকশায়। যাদের এই সুবিধা নেই তারা ভিজেই পার হচ্ছে কোমর পানি। কেউ মায়ের পিঠে চড়ে, কেউ বা বড় ভাইদের পিঠে চড়ে পানি পারাপার হচ্ছে। এমন দৃশ্য দেখা মিলবে ডিএনডি বাঁধের ভেতরে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা এলাকায়। প্রতিটি বাসার নিচতলা পানিতে ডুবে আছে। নষ্ট হয়ে গেছে আসবাবপত্র। মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়ের ভেতরে পানি। টানা বৃষ্টি হলেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ে এই এলাকা। ঘূর্ণিঝড় রিমালের পর থেকে অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটছে ওই এলাকার বাসিন্দাদের। রান্না খাইতারি না, ঘরে ঘুমাইতারি না, ইসকে ইসকে সারা রাত্র বইয়া থাই ফিরাল আজকে। পানি খাবো আমার গন্ধ, খাইতে পারতেছি না। আমার ঘরে দেন খাট তো ডুবে রয়েছে, হাড়িপাতে ডুবে রয়েছে। কোথাও বের হতে পারি না পানির জন্য। আমাদের বাসায় পানি চলে মশা হয়ে গেছে। মসজিদ ডুবে গেছে, মসজিদে নামাজ পড়তে পারি না। যদি কেউ ইনকেস মারা যায় তাকে মাটি দেওয়া সম্ভব হয়ে যাবে। জলাবদ্ধতায় উৎপাদন বন্ধ হয়ে গেছে বাঁধের ভেতরে ছোট বড় অনেক শিল্প কারখানার। নামতে আমাকে না আড়ু পানি, ওইদিকে যাইতে কমর পানি, বুক পানি, কি করবো? বাসার মধ্যে আড়ু পানি, না পারি কোনো কাজ কাম করতে, না পারি কোনো ব্যবসা বাণিজ্য করতে। মাল সাবান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতার জন্য ডিএনডি বাঁধের ভেতরে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, খাল দখল, বর্জ্য জমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়া এবং কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। বিশাল নদীর ভিতরে পদ্মা ব্রিজ হইতে পারে, বঙ্গবন্ধু টানেল হইতে পারে, কর্ণফুলী নদীর তল দিয়া আমাদের এই লালপুরের এই অবস্থা। পাম্পের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। তো আমি আশা করি এই ঘটনার পার্মানেন্ট সমাধান করতে এলজিডির হেল্প লাগবে। আর আপাতত যে অবস্থাটা আছে, আমরা একটা নতুন ট্রান্সফরমার কিনছি। আগামীকালের মধ্যে আমি কেনার জন্য টাকা দিয়ে দিয়েছি। এখানে যিনি বিদ্যুৎ বিভাগের লোক আছেন অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের লোকরাও পরিশ্রম করছেন। সো আমি বিশ্বাস করি আগামী 2-3 দিনের মধ্যে এই পানি আমরা নামিয়ে ফেলতে পারব। কৃষিকাজের জন্য 1964 সালে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা বিশাল এলাকা নিয়ে ডিএনডি প্রকল্প করা হয়। প্রতি বছর বর্ষায় সে বাঁধ অভিশাপে পরিণত হয় ওই এলাকার বাসিন্দাদের জন্য। মাছরাঙা নিউজ ডেস্ক।